জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জিয়াউল হক। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বেশি কিন্তু এই ইউনিয়নে পাকবাহিনীর হাতে সাধারণ মানুষ নির্বিচারে খুন হয়। দর্শক, সেই যে পাকবাহিনীর যে পাশবিক নির্যাতন, তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালে যে মুক্তিযুদ্ধের চাক্ষুষী নিদর্শন ও ঐতিহাসিক বধ্যভূমি, সেই বধ্যভূমিটি কিন্তু কলসকাঠিতে আজকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বর্বর পাকবাহিনী ৯ মাস মুক্তিকামী বাঙালির উপর চালায় ব্যাপক গণহত্যা। বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ, হানাদার পাকসেনার গণহত্যা, লোমহর্ষক স্মৃতি বিজড়িত স্থানগুলো। স্বাধীনতার ৫৪ বছরেও আজও অবহেলা অযত্নে পড়ে রয়েছে। অবহেলা অযত্নে ঝোপঝাড় আড়ালে ঢাকা পড়েছে গৌরবময় মুক্তিযুদ্ধের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাক বাহিনীর গণহত্যার কালে সাক্ষী হয়ে থাকা বধ্যভূমিগুলো। ১৯৭১ সালের ১৪ মে বাকেরগঞ্জের কলসকাঠিতে পাক বাহিনী আক্রমণ করে। ১৪ মে পাক বাহিনী কলসকাঠি বাজার সংলগ্ন খালের পাড়ে ২৮০ জনকে পাশবিক অত্যাচারের মাধ্যমে হত্যা করে, যার অধিকাংশই ছিল হিন্দু ধর্মের। বহু নারীর ইজ্জত হরণ করে এবং শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করে পাক সেনারা। এছাড়াও কলসকাঠি ইউনিয়নের বেবাস গ্রামে পাক হানাদার বাহিনীর আক্রমণে অনেকেই শহীদ হন। ব্যক্তি উদ্যোগে ২০০৫ সালে স্মৃতিস্তম্ভ হিসেবে নির্মাণ করা হলেও এখন সেই যে কলসকাঠির যে বধ্যভূমি, সেটি কিন্তু এখন অবহেলা অযত্নে ধ্বংসের দ্বার প্রান্তে। দর্শক, এই কিন্তু ছিল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের কলসকাঠি ইউনিয়নে যে প্রায় ৪ শতাধিক মানুষকে যে পাক বাহিনী খুন করে, সেটির স্মৃতিস্তম্ভ হিসেবেই কিন্তু ২০০৫ সালে এখানে যে একটি বধ্যভূমি যে স্মৃতিসৌধ স্থাপন করা হয়, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোড়ঝাপ এবং জঙ্গলে ঘিরে রয়েছে। দর্শক, এই কিন্তু ছিল আজকের বাকেরগঞ্জের কলসকাঠি থেকে বধ্যভূমির সর্বশেষ। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।